আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। এলিমেন্টস অফ লজিক বা যুক্তির উপাদান এই চ্যাপ্টারের আজকে আমরা কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের না জানলেই নয়। আজকে কোনো প্রবলেম সলভিং ক্লাস হবে না, আজকে এটা হচ্ছে একটা বেসিকের ক্লাস। ওকে, সো প্রথমে আমরা একটা সংজ্ঞা থেকে শুরু করব। গাণিতিক উক্তি কাকে বলে? গাণিতিক উক্তি, সো গাণিতিক উক্তি হচ্ছে যদি কোনো বাক্যকে যদি কোনো বাক্যকে কোনো বাক্যকে সত্য বা মিথ্যা সত্য বা যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় বা ঘোষণা করা যায়, সত্য বা মিথ্যা ঘোষণা করা হয়, তবে তবে ওই বাক্যকে উক্তি বা গাণিতিক উক্তি বলে। এতটাই সিম্পল গাণিতিক উক্তির ডেফিনিশন। ওকে, এ পর্যায়ে আমরা আলোচনা করব বিভিন্ন রকম উক্তির সত্যতা, সত্য সারণী বা ছক। সো বিভিন্ন উক্তির সত্যতার ছক। তো ডিয়ার স্টুডেন্ট, উক্তি অনেক টাইপের হতে পারে, যেমন নাকরণ, সংযোজন, দ্বিমুখী শর্তায়ন। সো এই যে বিভিন্ন ধরনের উক্তি, এগুলো দিয়ে পরবর্তীতে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। যেহেতু আজকের ক্লাসটা শুধুমাত্র বেসিক নিয়ে আলোচনা, সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে ক্লাসে তোমাদের সাথে একদম ডিটেলসে যতটুকু সম্ভব ভালোভাবে আলোচনা করা যায় সেটা আলোচনা করতে। তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এখানে আমি যদি টি লিখি, টি বলতে বোঝায় ট্রুথ। টি বলতে বোঝায় কি? ট্রুথ বা সত্য। ওকে, টি বলতে বোঝায় ট্রুথ বা সত্য। যখন আমি টি লিখব তখন তুমি বুঝে নিবে যে সেটা হচ্ছে আমি আমি ধনাত্মক ধরে নিচ্ছি। বুঝতে পেরেছ? সেটাকে আমি ধনাত্মক ধরে নিচ্ছি। সো এবার দেখো, আরেকটা হচ্ছে ফলস বা এফ। এফ বলতে হচ্ছে ফলস বা মিথ্যা। আর এই যে মিথ্যা, এই মিথ্যাটা হচ্ছে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। ফান্ডামেন্টালি আসলে এখানে পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই, বাট জাস্ট একজন সত্য যদি পজিটিভ হয় তাহলে মিথ্যা তো নেগেটিভ হবেই। সো ওই অর্থে আর কি পজিটিভ নেগেটিভ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই আমরা যে ধরনের উক্তি দেখব সেটাকে আমরা বলি নিগেশন বা নাকরণ উক্তি। বুঝতে পেরেছ? ধরো পি হচ্ছে একটা ভ্যারিয়েবল বা একটা চলক। সেই চলকের দুই ধরনের সম্ভাবনা হতে পারে, একটা হচ্ছে ট্রুথ আর একটা হচ্ছে ধরো ফলস। ঠিক আছে, ট্রুথ আর একটা হচ্ছে ফলস। যদি আমি তোমাকে বলি যেটাকে নিগেশন করো বা হচ্ছে নাকরণ করো, তাহলে তুমি এই পি এর এরকম একটা চিহ্ন দিবা। আমি আবারও দেখাই, এই যে এরকম একটা চিহ্ন দিবা, দিয়ে তুমি পি লিখবা। এতেই পি এর নাকরণ হয়ে যাবে। বুঝতে পারছো? নাকরণ বুঝাবে। তাহলে নাকরণ মানে হচ্ছে সিম্পলি মানে বিপরীত হওয়া, সোজা কথা। তাহলে ট্রুথ থাকলে হবে হচ্ছে ফলস, আর ফলস থাকলে হবে হচ্ছে ট্রুথ। দেখছো, ট্রুথ থাকলে ফলস, ফলস থাকলে হচ্ছে ট্রুথ হয়। সো এতটাই সহজ নিগেশন। ঠিক আছে, সো আমরা যদি লিখতে চাই যে নিগেশনে আসলে কি হয়, আমি পাশে লিখে দিচ্ছি। এখানে যেটা হয় সেটা হচ্ছে বিপরীত হয়। হ্যাঁ, বিপরীত হবে। তার মানে হচ্ছে ট্রুথ থাকলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে ফলস, আর যদি ফলস থাকে তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে ট্রুথ। ওকে, ওয়েল, এখন হচ্ছে আমরা পড়বো সংযোজন বা কনজাংশন উক্তির ক্ষেত্রে কেমন হবে। সো এখানে দেখো, কনজাংশনের ক্ষেত্রে এটা অনেকটা অ্যান্ড অপারেশনের মতো। সো আমরা একটু পাশে লিখে রাখি যে এটা হচ্ছে অ্যান্ড অপারেশন, রাইট? দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করি। সো এটা হচ্ছে অনেকটা অ্যান্ড অপারেশনের মতো, অ্যাজ আই সেড, অ্যান্ড অপারেশনের মতো। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে যদি দুইটাই সত্য হয় তাহলেই শুধু সত্য পাবা। হ্যাঁ, দুইটাই সত্য হইলেই সত্য পাবা। দুইটাই সত্য
হলে সত্য পাবা। বুঝতে পারছো কথাটা? তার মানে যদি দুইটাই ট্রুথ হয় তাহলেই শুধু ট্রুথ হবে, না হলে কিন্তু আসলে ওয়েল ফলস হবে ইন এভরি আদার কেস। তার মানে কি এটাকে অ্যান্ড অপারেশনের মতো না? অ্যান্ড অপারেশনে তো দুইটাই আমরা জানি যে সত্য হলে সত্য হয়। তাহলে দুইটা ভ্যারিয়েবল, একটা পি নিলাম, একটা কিউ নিলাম, এবং এই পি এবং কিউ এর মাঝখানে কনজাংশন, এই দেখছো কনজাংশন চিহ্নটা আমি আবার একটু দেখাই, এই যে এরকম দেখতে হয়। সো কনজাংশন যদি দুইজনের মাঝখানে করি বা সংযোজন করি, সেক্ষেত্রে যদি দুইটাই ট্রুথ হয় তাহলেই ট্রুথ হবে, আদার দেন দ্যাট এটা কিন্তু ট্রুথ হবে না। তো আমরা যেমন উদাহরণস্বরূপ, আচ্ছা আগে আমরা এখানে লিখি যে ধরো পি হচ্ছে ট্রুথ, কিউও হচ্ছে ট্রুথ, আবার পি হচ্ছে ধরো ট্রুথ, কিউ হচ্ছে ধরো ফলস, টি হচ্ছে ধরো ফলস, এটা হচ্ছে ট্রুথ, এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ফলস। এগুলো লেখার একটা নিয়ম আছে, আসলে নিয়মটা খুব সিম্পল, আমি তোমাকে বলি। তুমি স্টার্ট করবা হচ্ছে সবসময় টি দিয়া, দেন এফ, দেন টি, দেন এফ। আর এখানে হচ্ছে দুইটা টি থাকবে, দুইটা অ্যাপ থাকবে এরপরে, বুঝতে পারছো? সো প্রথমটা যেটা ডান পাশেরটা, সেখানে একটা টি, দেন এফ, দেন টি, দেন এফ। আর বাম পাশেরটা হচ্ছে দুইটা টি, দেন দুইটা এফ, এভাবে আর কি। তো সংযোজনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে যদি দুইটাই সত্য হয় তাহলেই শুধু সত্য, আদার দেন দ্যাট তারা কিন্তু মিথ্যা। তাহলে এখানে খেয়াল করো, তোমার দুইটাই সত্য এখানে আছে, সো এটা হচ্ছে সত্য হবে, আর বাকি ক্ষেত্রে হচ্ছে মিথ্যা। হ্যাঁ, সো অন্যদিকে আর তাকানোর কিছু নাই, এখন হচ্ছে বাকিগুলো মিথ্যা হয়ে গেল। এই হচ্ছে আমাদের সংযোজন। তো এখন আমরা পড়বো হচ্ছে বিয়োজন নিয়ে। বিয়োজনের ক্ষেত্রে এখানে আমাদের ইংলিশে বলি ডিসজাংশন। এটা অনেকটা অর অপারেশনের মতো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আগের রেজাল্টগুলো, এগুলো আমি একটু মুছে ফেলি। ডেফিনেটলি এটা আমি জাস্ট কপি পেস্ট করছিলাম তো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের ডিসজাংশনের যে চিহ্নটা, সেটা কিন্তু কনজাংশনের চিহ্নের হচ্ছে বিপরীত। দেখছো ডিসজাংশনের চিহ্নটা কেমন আর কনজাংশনের চিহ্নটা কেমন ছিল? সো এখানে বলছি আমরা দুইটা সত্য হলেই সত্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে কোনো একটা সত্য হলেই সত্য। তাহলে আমি এখানে লিখি যে যে কোনো একটি সত্য হলেই সত্য, যে কোনো একটি সত্য হলেই, সত্য মানে ট্রুথ, হলেই হলেই সত্য পাবা। বুঝতে পেরেছ? সো এখন আমরা একটু এগুলো পূর্ণ করি, চলো। সো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করি। ওকে, সো যেমন এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ট্রুথ, সো একজন ট্রুথ হলেই তো ট্রুথ, সেখানে দুইজন ট্রুথ হওয়ার কিছু নাই। সো আমরা এখানে লিখবো হচ্ছে এটা হচ্ছে ট্রুথ। যেমন এখানে কিন্তু একজন ট্রুথ আছে, একজন ট্রুথ থাকলে কিন্তু ট্রুথ। এখানে একজন ট্রুথ আছে, একজন ট্রুথ থাকলেই ট্রুথ। এখানে কেউ ট্রুথ নাই, সো যেহেতু কেউই ট্রুথ নাই, তার মানে এটা ডেফিনেটলি ফলস। ঠিক আছে? সো এই হচ্ছে আর কি বিয়োজন। আশা করি বিয়োজনটা বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কয় নম্বর টপিক? 2 নম্বর না, এটা আমাদের 3 নম্বর টপিক। সো এটা আমাদের 3 নম্বর টপিক। তো 4 নম্বর টপিক হচ্ছে শর্তায়ন উক্তি বা কন্ডিশনাল উক্তি। এক্ষেত্রে আমরা চিহ্নটা চেঞ্জ করি নেই, এটা হচ্ছে আগের থেকে কপি পেস্ট করছি, তো চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। সো কন্ডিশনালের চিহ্নটা হচ্ছে ভাই দেখতে অনেকটা এরকম, ওই যে অনেকটা অথবা চিহ্ন দেখছো না, ওই রকম টাইপ। বুঝতে পারছো? সো এটাকে আমরা কালারটাও চেঞ্জ করে দিই, চলো। আগের কালারটা না রেখে এটার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে শর্তায়ন উক্তির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যদি আগে থাকে ট্রুথ, এরপরে যদি থাকে ফলস, এই ক্ষেত্রে এটার রেজাল্ট হয় ফলস, আর বাকি সব ক্ষেত্রে হয় ট্রুথ। বুঝছো কিনা? ট্রুথ ফলোড বাই এ ফলস উইল গিভ মি ফলস। বাকি সব ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রুথ লিখব। সো অনেকটা এরকম ব্যাপারটা, যে আগে যদি ট্রুথ মানে কি পজিটিভ, আগে যদি পজিটিভ থাকে, পরে যদি নেগেটিভ থাকে, তার মানে নেগেটিভ। আর বাদ বাকি সব ক্ষেত্রে সেটা হচ্ছে পজিটিভ। সো চলো আমরা যেই বলা সেই কাজ আমরা এখানে ট্রুথ ফলোড বাই এ ফলস উইল গিভ আস ফলস। ইজন্ট দ্যাট বিজার? এটা খুবই একটা বিজার একটা ব্যাপার, তবে এটা তুমি হচ্ছে প্র্যাকটিসের মধ্যে দিয়ে মনে রাখবে ইনশাল্লাহ। সো ট্রুথ, আর বাকি সব ক্ষেত্রে কি বললামই তো, বাকি সব ক্ষেত্রে হচ্ছে ট্রুথ। সো বাকি সবগুলো ট্রুথ আমরা লিখে দিচ্ছি। ওকে,
সো আই হোপ তুমি এখানে বুঝছো যে আমরা যদি প্রথমে এক্ষেত্রে 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 ট্রুথ দেন যদি থাকে ফলস, তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে ফলস। বুঝতে পারছো? বাকি সব ক্ষেত্রে ট্রুথ, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রুথ আসবে। এখানে আমি কি লিখছি, এটা মিশে গেছে, সরি। সো এটা আবার একটু লিখে দিই, এফ এ এল এস ই। সো কথাটাকে আমি আবার একটু লিখে নিছি, এবার মনে হচ্ছে আগের থেকে বেটার করে লিখছি, যে শুধু ট্রুথ ফলোড বাই ফলস। সো যদি ট্রুথের পরে এরকম ফলস থাকে তাহলেই শুধুমাত্র ফলস হবে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে ট্রুথ হবে, ঠিক এই কেসগুলোর মতো। তো শর্তায়নের পরে এবার আমরা আলোচনা করব দ্বিমুখী শর্তায়ন নিয়ে, যেটাকে আমরা বলি বাই কন্ডিশনাল। ওকে, এখন আমরা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন বা বাই কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা শুধুমাত্র এখন কন্ডিশনাল না লিখে এখন লিখব আমরা বাই কন্ডিশনাল। সো এটা হয়ে যাবে বাই কন্ডিশনাল। বাই কন্ডিশনালের যে চিহ্ন সেটা হচ্ছে এরকম দেখতে, তার মানে দুই পাশে এরকম অ্যারো টাইপ থাকবে। আর বাই কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে যে যদি দুইটাই সেম হয়, যেমন এখানে দুইটাই সেম, তাহলে ট্রুথ হবে। আবার এখানে দুইটাই সেম, এখানেও ট্রুথ হবে। বুঝতে পারছো? দুইটাই সেম হইলেই ট্রুথ হবে। এটা হচ্ছে বাই কন্ডিশনালের নিয়ম। সো আমরা যদি একটু লিখি যে দুইটার মান একই হলে, দুইটার মান ই যদি একই হয় তাহলে তাহলে ট্রুথ হবে, তাহলে ট্রুথ হবে। সো দেখো, দুইটাই যদি তোমার ট্রুথ ট্রুথ হয় তাহলে এখানে ট্রুথ, আর যদি দুইটাই যদি ফলস ফলস হয় তাহলে ট্রুথ, আর ইন আদার কেসেস অ্যান্সার হচ্ছে, রেজাল্ট হবে সিম্পলি ফলস। সো এই ছিল আজকে গাণিতিক উক্তি নিয়ে বেসিক আলোচনা। আশা করি পরের ক্লাস থেকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করা শুরু করব আমাদের পেইড ক্লাসে। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।